আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। মাহে রমজান এর আমাদের রহমতের 10 দিন চলে যাচ্ছে। তো রোজা আমাদের জন্য কি হিসেবে এসেছে আমরা একটু জেনে নিই। হাদিস শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসমু জুন্নাতুন, অর্থাৎ রোজা এমন হিসেবে আসছে আমাদের ঢাল স্বরূপ। যেমন আপনি রোজা রেখে একটা খারাপ কাজ করতে গেলেই রোজার কথা আপনার মনে পড়ে যাবে। খারাপ কাজ করা যাবে না, গুনাহ করা যাবে না। এই রোজার কারণেই আপনাকে ঢাল স্বরূপ ছায়া দিচ্ছে জুন্নাতুন, আসসমু জুন্নাতুন। তদ্রূপ মৃত্যুর পরেও এই রোজা আমাদের জন্য ডাল হয়ে দাঁড়াবে। যখন কবর আযাব হবে, হাসর নসর হবে, তখন আমাদের এই রোজাগুলো তাদের চতুর্দিকে এই জান্নাতুন বেষ্টনী তৈরি করবে। শাস্তি না পাওয়ার জন্য আমাদের পক্ষে জান্নাতুন ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে এই রোজা। এই জন্য বলা হয়েছে আসসমু জান্নাতুন। রোজা মানুষের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য ডাল স্বরূপ এসেছে। সুতরাং আমরা এই মাহে রমজানকে সুন্দরভাবে আমরা বিদায় দেব। এই যে রহমত চলে যাচ্ছে, এরপরে বরকত মাগফিরাত, আমরা যাতে এই রহমত, বরকত, মাগফিরাত লাভ করতে পারি, তার জন্য কায়মনো বাক্যে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের অতীতের যাবতীয় গুনাহসমূহ আমরা এই মাসে তওবা করে নিব, গুনাহ মাফ চাইব। প্রতিনিয়ত তওবা করা ভালো। যত এই মাহে রমজানে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থসহ কোরআন হাদিস পড়বেন অল্প অল্প হলেও, তখন আপনার দিল মন সম্পূর্ণ কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমজান আমাদের জন্য রহমত স্বরূপ এসেছে, বরকত হিসেবে এসেছে, মাগফিরাত হিসেবে এসেছে। যারা রোজা রাখে তাদের বিভিন্ন যে রোগ ব্যাধি আছে, সেই রোগ ব্যাধি থেকে অন্তত পক্ষে একটা মাস সবাই সুন্দরভাবে কাটাইতে পারে। অর্থাৎ রোগ মুক্তির সম্ভাবনা এই মাহে রমজান, অর্থাৎ রোগ কমিয়ে যায়। এই রমজানে যারা রোজা রাখে তাদের রোগ কমিয়ে যায়। যারা ডায়াবেটিস রোগ আছে, হাই প্রেশারের রোগী আছে, বিভিন্ন ধরনের হার্টের রোগী আছে, তাদের এই সব কিছু নিয়ন্ত্রণে চলে আসে। তার কারণ হচ্ছে সারাদিন উপবাস থাকার কারণে মেশিনগুলো বন্ধ থাকে, যার কারণে এরা রেস্ট পায়। আবার পরিপাকতন্ত্র ইফতারের পরে সচল হয়। এই কারণেই আমাদের হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহ সুন্দরভাবে কাজ করে। এই জন্য আমরা যারা এখনও রোজা রাখি নাই, আমরা ইনশাল্লাহ সবাই রোজা রাখবো। অপরকে রোজা রাখার জন্য, সিরাতুল মুস্তাকিমে পথে চলার জন্য, কোরআন হাদিস মতো আমল করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করি, অপরকেও আহ্বান জানাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।